আলাইকুম গাইস, আজকে আমাদের কাছে আছে 50 টাকা। তো এই 50 টাকার ভিতর মুক্তমঞ্চে কি কি খাবার পাওয়া যায় তা আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো আমরা সাইকেল নিয়ে বের হয়ে গেলাম মুক্তমঞ্চের উদ্দেশ্যে। যেহেতু আমাদের কাছে আছে 50 টাকা, তাই জন্য আমাদের সাইকেল নিয়ে যেতে হয়। আর বিকেল বেলা সাইকেল নিয়ে ঘোরার মজাটাই আলাদা। তো দেখতে দেখতে চলে আসি রাজশাহী মুক্তমঞ্চে। বিকেল বেলা ঘোরার মতন ভালো একটা প্লেস হলো মুক্তমঞ্চ। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে 50 টাকা। তো আমরা সামনে দেখি লাম ভাইয়ের মুড়ি বিক্রি করছে। তো আমরা প্রথমে মুড়ি ট্রাই করব। রাজশাহী মুক্তমঞ্চের ভিতরে লাম ভাইয়ের মুড়ি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, তাই জন্য আমরা একটা মুড়ি অর্ডার করে দিই। দেন আমরা লাম ভাইকে 50 টাকা দিয়ে দিই। তো দেখতে তো পাচ্ছেন মুড়িটা পুরো মাখো মাখো হয়েছিল। তো আমরা ট্রাই করে দেখি। মুড়িটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমি যতবার রাজশাহী মুক্তমঞ্চে আসি ততবার আমি লাম ভাইয়ের মুড়ি ট্রাই করি, কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে আছে 35 টাকা। তো দেখা যাক 35 টাকার ভিতর কি কি খাবার পাওয়া যায়। তো লাম ভাইয়ের কাছে দেখি লাম ভাই লেবু পিনিক বিক্রি করছে, তাই জন্য আমরা একটা লেবু পিনিক অর্ডার করে দিই। জাস্ট দেখেন লেবু পিনিকটাকে কত সুন্দর করে সাজাচ্ছে। খাবার আগে আমার জিভাতে জল চলে আসে। তো এখানে কুচি কুচি করে পেঁয়াজ আর ধনার পাতা দিয়ে দিল, তার সাথে চানাচুর আর একটা স্পেশাল মশলা দিয়ে দিল। জাস্ট একবার লেবু পিনিকটা দেখেন কি লোভনীয় লাগছে দেখতে। তো আমি একবার মুখে নিয়ে দেখি, কি বলবো, এই লেবু পিনিক আমার এতই ভালো লেগেছে। আমি সব রকম ফ্লেভার পেয়েছি এটা থেকে। তো আমি বলবো রাজশাহী মুক্তমঞ্চে আসলে এই লেবু পিনিকটা অবশ্যই ট্রাই করার জন্য, কারণ এটা স্বাদ অসাধারণ ছিল। তো আমাদের কাছে ছিল 35 টাকা। তো 35 টাকার ভিতর 25 টাকা দিয়ে দিই। তো আমাদের হাতে আছে মাত্র 10 টাকা। তো দেখা যাক 10 টাকা দিয়ে কি কি খাবার পাওয়া যায়। যেহেতু শীতের দিন, তাই জন্য আমরা ভাবি যে চা খাবো, তাই জন্য আমরা চায়ের দোকানে চলে আসি। যেহেতু আমাদের কাছে আছে 10 টাকা, তাই জন্য আমরা লাল চা অর্ডার করে দিই। তো মামা আমাদের জন্য চা বানাচ্ছে। মামার হাতের স্পিরিট মারাত্মক জোরে ছিল। ছেলেদের একটা ইমোশন হলো চা। আপনারা কে কে চা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। তো মামা আমাদের চা বানিয়ে দিয়ে দেয়। এখানকার চাটা আমার কাছে ওরকম ভালো লাগেনি। যেহেতু চায়ের দাম 60 টাকা, তাই জন্য ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো আমি এখানে মামাকে চায়ের বিলটা দিয়ে দিই। তো আমাদের কাছে আছে মাত্র 3 টাকা। তো এই 3 টাকা নিয়ে আমি ভাবছিলাম যে 3টা চকলেট খাবো। বাংলাদেশে 1 টাকার চকলেট পাওয়া একটু কষ্টকর হয়ে যায়, তারপর আমরা খুঁজে বের করে এনেছি। তো আমার হাতেই তো দেখতে পাচ্ছেন 3টা চকলেট। এই 3টা চকলেট খেতে খেতে চলে যাব বাড়িতে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।